ফের মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী। এবার সংবাদ মাধ্যমকে টার্গেট মুখ্যমন্ত্রীর। কংগ্রেসের পক্ষ নিয়ে কথা বলে অসমের টিভি চ্যানেলগুলো। কংগ্রেসের পক্ষ নিয়ে বলেই টিআরপি নেই চ্যানেলগুলোর। পক্ষপাতমূলক, তাই খবরের কাগজ পড়তে চান না মানুষ। শুক্রবার অত্যন্ত গুরুতর এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এখানে শেষ নয়, অসমের সবকটা টিভি চ্যানেল, ওয়েব পোর্টালের চেয়ে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজের ফলোয়ার বেশি। সোশ্যাল মাধ্যমেও মুখ্যমন্ত্রীর অনুগামীর সংখ্যা বেশি। মই যিকেইটা চেনেলে বেছিকৈ কংগ্ৰেছ কৰি থাকে, মই অনুৰোধ কৰিছোঁ ভাই কিমান নিজক তলত নামাব। যদি ন বিজেপি হ'ব পাৰে, ন কংগ্ৰেছী ৱৰ্ডটো আহিব পাৰে নে নাই? কালিৰ পৰাতো কাৰো এটা টক শ্ব'ত মই ন কংগ্ৰেছী ৱৰ্ডটো দেখা নাই নে দেখিছোঁ? কওক, নিজৰ বুকুত হাত থৈ কওকচোন কোনে কোনে ন কংগ্ৰেছী বুলি লিখিছে। তেতিয়াহ'লে এইবিলাক কৰে কাৰণে মানুহে বেয়া পায়। আৰু আপোনালোকে জানে যে মই যিটো কওঁ মানুহৰ মাজত বেছিকৈ যায়, কাৰণ মোৰ ফেচবুক, ছ'চিয়েল মিডিয়া চব মিলি আপোনালোকতকৈ কাভাৰেজ বেছি, হয়নে নহয়? আপোনালোকতকৈ কাভাৰেজ মোৰ বেছি, হয়নে নহয়? সেইকাৰণে আপোনালোকেতো দাবী রাখিব নোৱাৰে, কথাটো সঁচা কথাটো ওলাবই। সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি যে কথাবার্তা বলছেন সেগুলো সংবাদ মাধ্যমের জন্য নয়, নিজের ফেসবুক এক্স হ্যান্ডেলের জন্য করছেন। সেখানেই পোস্ট করা হবে এগুলো। স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর। শুক্রবার খেপে গিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনে নেওয়া যাক। আপোনালোকক কৈ আছো, আপোনালোকৰ কাৰণে কোৱা নাই, মোৰ পেজটোত যায় যাতে মই সেইটোৰ কাৰণে কৈ আছো। যদি বিজেপি জইন কৰিলে ন বিজেপি অমুক খৰব হৈ গ'ল, তমুক গৰম হৈ গ'ল, কালিৰ পৰা ন কংগ্ৰেছী ৱৰ্ডটো আপোনালোকে কিয় দিয়া নাই? মোক এতিয়া আপোনালোকে এইটো উত্তৰটো দিয়কচোন। আপোনালোকে ছাইড কিয় লয়? ছাইড ল'ব লাগে নেকি সাংবাদিকে? কওকচোন। হা, এইটোতো ল'ব নালাগে নে ল'ব লাগে? সাংবাদিকদের কেমন প্রশ্ন করা উচিত, কি কি প্রশ্ন করা উচিত সে শিক্ষাও দিলেন মুখ্যমন্ত্রী। ন কংগ্ৰেছী যে হ'ল, কংগ্ৰেছত কিবা প্ৰতিক্ৰিয়া হৈছে নেকি? আপোনালোকে এনেকুৱা এটা কৰি আছে যেন কংগ্ৰেছত ডাঙৰ ডাঙৰ লিডাৰবিলাক জইন কৰিলে, আৰু এজনে কি কৈছে যে প্ৰতি 10 ছেপ্টেম্বৰত জইন কৰিব। 10 ছেপ্টেম্বৰটো জাতীয় দিৱস নেকি? 9 তাৰিখে কিয় জইন নকৰে? 9 তাৰিখেতো জইন কৰিব পাৰে, 8 তাৰিখে, প্ৰতি মাহৰ 9টোতো জইন কৰিব পাৰে, প্ৰতি মাহৰ 11টোতো জইন কৰিব পাৰে, 10ত কিয় জইন কৰে? আৰু এইটো আপোনালোকে এটা বিপুল উৎসাহেৰে আহিছে। ভাল শব্দ পাই গ'লো দেই, CM-ক ধৰোঁ। এইটো CM-এ মাৰ দুধদানি খায়ে জন্ম লোৱা নাই নহয়, মাৰ অৰিজিনেল গাখীৰ খাই জন্ম লৈছে। গতিকে এইটো আপোনালোকে বুজি ল'ব। কোন নেতা যখন বিজেপি থেকে কংগ্রেসে যান তখন যেভাবে হইচই করে মিডিয়া, কংগ্রেস থেকে বিজেপিতে গেলে তো সেভাবে করে না। এতে আক্ষেপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আপোনালোককে মই সুধিলোঁ, যেতিয়া কংগ্ৰেছৰ নেতাবোৰ বিজেপিত যোগদান কৰি থাকে তেতিয়া আপোনালোকে নিউজবোৰ কেনেকুৱা বজায়? আমিতো কংগ্ৰেছৰ নেতা বিজেপিত যোগদান কৰি আছোঁ। কংগ্ৰেছৰ নেতা বেছি বিজেপিত আজিলৈকে যোগদান কৰিছে নে বিজেপিৰ নেতা কংগ্ৰেছত যোগদান কৰিছে? যেতিয়া বিজেপিৰ নেতা, কংগ্ৰেছৰ নেতা বিজেপিত যোগদান কৰে, আপোনালোকেতো ন বিজেপি বুলি লিখি থাকে। এতিয়া কংগ্ৰেছত যোগদান কৰা নেতাকেইজনক আপোনালোকে কিয় কালিৰ পৰা ন কংগ্ৰেছী বুলি কোৱা নাই? সেইকাৰণে মানুহে আপোনালোকক বেয়া। এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যম কংগ্রেসের পক্ষ নিয়ে কাজ করছে বলেও স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের পক্ষ নিয়ে কাজ করছে বলেই ক্রমশ সংবাদ মাধ্যমের মুখোশ খুলে যাচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। আপোনালোকক যে মানুহে বেয়া পায়, আপোনালোকৰ যে টিভিও নাচায়, আপোনালোকে যে TRPও নাপায়, পেপাৰো বিক্ৰী নহয়, কিয় নহয়? আজি যদি বিজেপিৰ এজন ইয়াতে বিজেপিত জইন কৰে কংগ্ৰেছৰ, ৰাতি তাত আপোনালোকে টকশ্বো পাতি শ্ৰাদ্ধ পাতি দিব যে ন বিজেপি, পুৰণা বিজেপি খঙত হৈ গ'ল, ৰাজেন গোহাঁয়ে বেয়া পালে, অমুকে বেয়া পালে। সেই একেটা নিউজ এতিয়া আপোনালোকে কিয় কংগ্ৰেছৰ কাৰণে কৰা নাই? আপোনালোকে মোক উত্তৰ দিয়ক। আজিতো ময়ো জানো যে তাত জইন কৰাৰ কাৰণে কমলপুৰত আন্দোলন হৈছে, কিবা হৈছে, সেইবিলাক আপোনালোকে কিয় বুজোৱা নাই? আপোনালোকে যিমানে কংগ্ৰেছ কৰিব আপোনালোক সিমানে এক্সপোজ হ'ব মানুহৰ ওচৰত। বেফাস হোক বা ইচ্ছে করে হোক, বোতলে নয় মায়ের দুধ খেয়ে তিনি বড় হয়েছেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী।
এইটো CM মাৰ দুধদানি খায়ে জন্ম লোৱা নাই নহয়, মাৰ অৰিজিনেল গাখীৰ খাই জন্ম লৈছে। গতিকে এইটো আপোনালোকে বুঝি লব। সংবাদ মাধ্যম নিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করে ফের যে নিজেকে বিতর্কের সঙ্গে জড়াবেন মুখ্যমন্ত্রী, এটা জোর দিয়ে বলা যায়। এবার প্রশ্নটা হলো, টিআরপি বাড়াতে জেনে শুনে কি এটা করছেন মুখ্যমন্ত্রী, না চরম হতাশা থেকে? সময় দেবে তার উত্তর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।